হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই যে দেখো, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আমি রাতের রান্না বসিয়ে দিয়েছি। আমার মেয়ে বলছে আমি রান্না করব, তুমি সরো বলে আমাকে সরিয়ে দিয়ে এই যে দেখো প্রায় খুন্তি নাড়তে শুরু করেছে। কিছু পারুক আর না পারুক, রাঁধতে বসেছে মোট কথা। ওর মধ্যে ইচ্ছাটা আছে যে আমি রান্না শিখবো বা রান্না করব। শোনা, এদিকে তাকাও। তো বন্ধুরা, আজকে রাতে একটা রেসিপি করব, চিংড়ি মাছের বাটি তরকারি। তো সেটা কিভাবে করব তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। উনানে রান্না হয়ে গেছে, আমি এটা গ্যাসে রান্নাটা করব। তো এখানে দেখো বাটি তরকারির জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। আর এই যে এখানে চিংড়ি মাছ আছে। এই চিংড়িগুলোর নাম হলো ভেনামি চিংড়ি। আর এই যে এখানে নারকেলের দুধ নিয়ে নিয়েছি। এই বাটি তরকারিতে দুধ দিতে পারো না দিতে পারো, এটা যে যার ইচ্ছার ওপরে নির্ভর করছে। তো আমি নারকেলের দুধ দেবো, ভালো লাগে সেই জন্য। আর এই বাটি তরকারির পেছনেও একটা গল্প আছে, কারণ আগেকার দিনে মা ঠাকুমারা যে ধরা চিংড়িগুলো পাওয়া যেত, সেই চিংড়িগুলো দিয়ে আর পেঁয়াজ কুচি, আদা রসুন সব কাঁচা মশলা একসাথে মাখিয়ে নিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে একটা বাটির মধ্যে রেডি করে যখন ভাতটা হয়ে যেত, ফ্যানটা গেলে নিয়ে আর ওই ভাতের মধ্যে বসিয়ে রেখে দিত 15-20 মিনিট। আর ওটাই রেডি হয়ে যেত তারপর। আর ওটা খেতে খুব টেস্টি লাগতো। তো এখন তো ওভাবে বানানো হয় না, তো আমি এইভাবেই বানাই, তোমরা দেখো। এই যে বাটিটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে সব কিছু মশলা আর যা যা লাগবে উপকরণ সব দিয়ে মাখিয়ে নেব। প্রথমে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, আর এই যে রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে ধনে গুঁড়ো আছে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, এই যে দেখো সব মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে এখানে জল দিতে হতো, তো আমি জলের পরিবর্তে নারকেলের দুধ রেখেছি, ওটাই দিয়ে দেবো। আমাদের বাড়িতে আমি এইভাবেই বানাই, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আমার সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, এবারে বসিয়ে দেবো গ্যাসে। আর এটা ঢাকা দিয়ে রান্না করব, যাতে ভাপটা না বেরিয়ে যায়। 15 মিনিট পরে আবার খুলে দেখবো যে কতটা বাকি আছে, বা যদি হয়ে যায় আমি তাহলে নামিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি যে চিংড়ি মাছের বাটি তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলই রেখেছি, কারণ ভাতের সাথে খাওয়া হবে। চিংড়ি মাছগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছের বাটি তরকারি রান্না হয়ে গেছে। তো এই ছিল আজকের চিংড়ি মাছের বাটি তরকারি রেসিপি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর এভাবে আমার পাশে থেকে। আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ব্লগে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, আবারও নতুন রান্নাবান্না নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।